হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে একটা টপিক ম্যাট্রিক্স, তার উপরে বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় এবং তোমরা সেই ভিডিওটি যাতে দেখতে পাও। ওকে, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের টপিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, আমরা ম্যাট্রিক্স কেন পড়ব, এটা হচ্ছে সবার আগে ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে, তাই তো? কেন পড়বো, ম্যাট্রিক্স পড়ার কী প্রয়োজনীয়তা আছে? তার আগে তোমাকে জানতে হবে তুমি পড়াশোনা যাও না, কোনো কিছু যাও না, তোমাকে একটা লাইব্রেরিতে কাজ করতে দেওয়া হচ্ছে, তোমার সব বই সম্বন্ধে আইডিয়া নেই বা কোথায় কোন বইটা রাখা আছে তুমি জানো না, তাহলে তোমাকে বইটা নিয়ে আসতে হবে। তুমি কি করে নিয়ে আসবে? ধরো এইভাবে কি করা আছে, তোমার র্যাক করা আছে, এইভাবে কি করা আছে, তোমার র্যাক করা আছে এবং প্রত্যেকটা পার্টিকুলার্স র্যাকে পার্টিকুলার্স বই রাখা আছে। যেমন ধরো ফার্স্ট র্যাকে আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের কোনো বই রেখেছি, এই র্যাকে ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টারের বই আছে, এই র্যাকে ম্যাথামেটিক্সের সেকেন্ড সেমিস্টারের বই আছে, এসেপ্টা। এখানে ধরো ফিজিক্স ফার্স্ট সেমিস্টারের বই আছে, এখানে ফিজিক্সের সেকেন্ড সেমিস্টারের বই আছে, এখানে কেমিস্ট্রি ফার্স্ট সেমিস্টার, কেমিস্ট্রির সেকেন্ড সেমিস্টার, এইভাবে সো অন। তাহলে আমি কি করব, যে পড়াশোনা যায় না তাকে যদি বলা হয় যে ম্যাথামেটিক্সের বইটা এক চান্সে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে, তাহলে সে কি করবে? তার মানে তার ক্ষেত্রে এই এত বড় লাইব্রেরি বা এত ইয়ের মধ্যে খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট। তার জন্য আমরা কি করব, ম্যাট্রিক্সের সাহায্য নেব। কী করব, যে আমি যাব গিয়ে বলবো এটাই গিয়ে এইখানে যে বইটা আছে সেই বইটা নিয়ে এসো। তার মানে এই বরাবর একটা ডিরেকশান থাকছে, এদিক বরাবর একটা ডিরেকশান থাকছে, তাই তো? এদিক বরাবর যেটা আছে সেটাকে আমরা বলবো রো, এদিকগুলোকে কি বলবো, কলাম। ক্লিয়ার? তার মানে এই ডিরেকশানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেই ডিরেকশানেরটাকে আমরা বলবো রো, এই ডিরেকশানে যেটা আছে সেটাকে বলবো আমরা কলাম। ফর এক্সাম্পল, this is a matrix, A is a matrix. For example, 1 2 3 5 7 8 2 1 2. Okay, this direction, this is called the row, this direction, this is called the column. কটা রো আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছ তোমার তিনটে রো আছে। এদিক বরাবর কটা কলাম আছে, তোমার তিনটে কলাম আছে। কটা রো কটা কলাম, তিনটে রো তিনটে কলাম। এই ডিরেকশানে কটা আছে, তিনটে আছে, তাই তিনটে রো। এই ডিরেকশানে কটা আছে, 1 2 and 3, তিনটে কলাম। ইট ইজ ডিনোটেড বাই 3 × 3, 3 × 3, কিন্তু এটাকে 3 × 3 বলা হয় না, এটাকে বলা হয় ম্যাট্রিক্সে অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, অর্ডার অফ দিস ম্যাট্রিক্স 3/3। এটাকে পড়ার সময় কিন্তু পড়তে হয় 3/3 করে, 3 × 3 নয়, ঠিক আছে? অর্ডার অফ দিস ম্যাট্রিক্স মানে হচ্ছে তার কতগুলো রো কতগুলো কলাম আছে। ফর এক্সাম্পল, A1 = সাম ম্যাট্রিক্স 1 2 3 5 1 6। তার মানে এর রো কটা আছে, রো আছে আমি দেখতে পাচ্ছি দুটো। এর কটা আছে, কলাম কটা আছে, তিনটে। এই ম্যাট্রিক্সের তাহলে অর্ডার কত, 3/2। এইভাবে ডিনোট করতে হয়। তাহলে কেন আমরা ম্যাট্রিক্স পড়বো এটা বোঝা গেছে। আর একটা টপিক, রো কাকে বলে, কলাম কাকে বলে। এবার একটা জিনিস খেয়াল করো, নাম্বার অফ রোজ = নাম্বার অফ কলামস। ইফ, যদি কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ = নাম্বার অফ কলামস হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম আসে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কি বললাম, স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, বাট ইট ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স। ইফ, for example, A2 = some matrix 0 0 0 0, this matrix is called
called null matrix. Null matrix means যে ম্যাট্রিক্সের এলিমেন্ট, কোনো এলিমেন্ট, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইজ জিরো, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইজ জিরো, ইট ইজ কল্ড দ্য নাল ম্যাট্রিক্স. This matrix, the matrix diagonal are the elements, but all elements are null or zero, it is called the diagonal matrix. Ki matrix? Diagonal matrix. Okay, now if A is equal to some matrix, A is equal to some matrix A, B, C, D, and B is equal to another matrix E, F, G, H. E, F, G, H is another matrix. A plus B, this is equal to A, B, C, D plus E, F, G, H. This is equal to only for A plus E, B plus F, C plus G, D plus H. For example কি হবে? For example, A is equal to some matrix 1, 5, 3, 9. B is equal to another matrix is 2, 6, 8, 7. Now A plus B, this is equal to, compare to this, A means 1, E means 2, A plus E, that means 1 plus 2, 5 means B, F means 6, 3 plus 8, 9 plus 7. Okay, this is equal to 3. Clear? There are the sum of the two matrices. Similarly, A minus B, this is equal to কি হবে? A minus E, C minus G, B minus F, D minus H. Okay. Now A is equal to some matrix A, B, C, D. B is equal to another matrix C, E, F, G, H. Now A dot B, this is equal to A, B, C, D, E, F, G, H. This direction number of rows, this direction number of columns. ওকে, তোমরা মাথায় রাখবে যে যখন দুটো ম্যাট্রিক্সের গুণ করবে, প্রথমে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ, পরের যে ম্যাট্রিক্সটা দেয়া আছে তার নাম্বার অফ কলামসের সঙ্গে যদি ইকুয়াল না হয় তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান সম্ভব নয়। যে কোনো দুটো ম্যাট্রিক্স দিয়ে দিলেই গুণ করা যায় না। প্রথমে যে ম্যাট্রিক্সটা বলে সেই ম্যাট্রিক্সের সঙ্গে পরের ম্যাট্রিক্সটা গুণ করতে হলে তার প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামসের সমান না হলে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান সম্ভব নয়। মাল্টিপ্লিকেশানটা কী করে হবে? মাল্টিপ্লিকেশানটা হচ্ছে
ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, দ্যাটস মিনস এ ইন্টু ই। ফার্স্ট ম্যাট্রিক্সের কি হচ্ছে এটা রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, এ ইন্টু ই, এ ইন্টু ই প্লাস তারপরেরটা কি এলিমেন্ট বি, বি ইন্টু কত হবে জি। ওকে, তার মানে এই পার্টটা শেষ হয়ে গেল। তোমরা এইভাবে করবে, দেখো এইটাকে হাত দিয়ে চাপা দিয়ে দেবে, দেওয়ার পরে এই জিনিসটা চাপা দিয়ে দেবে। তার মানে কি হচ্ছে এটা পড়ে আছে, তার মানে এ এর সঙ্গে ই মাল্টিপ্লিকেশান, বি এর সঙ্গে জি মাল্টিপ্লিকেশান। তারপরে কি করবে, তারপরের স্টেপটা এটার কাজ হয়ে গেছে, তার মানে এই কলামটাকে তুমি বাদ দিয়ে দিলে। দেওয়ার পরে কি করবে, এ ইন্টু এফ বি ইন্টু এইচ, এ ইন্টু এফ প্লাস বি ইন্টু এইচ। ওকে, এ ইন্টু এফ প্লাস বি ইন্টু এইচ। সেকেন্ডের ক্ষেত্রে তুমি ভাবো এই কলাম, এই রোটার সমস্ত কাজ আমার হয়ে গেছে, তাহলে এটাকে আমি হাত দিয়ে চেপে দিই, বাদ দিয়ে দিই। দেওয়ার পরে ফার্স্ট কলামের কাজটা করব, এটা আমি চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে সি ইন্টু ই প্লাস ডি ইন্টু জি, সি ইন্টু ই প্লাস ডি ইন্টু জি। সেকেন্ড স্টেপে কি করবে, জাস্ট এটাকে চাপা দিয়ে দেবে, এই কলামের কাজটা হয়ে গেছে। তার মানে কি করবে, সি ইন্টু এফ, সি ইন্টু এফ প্লাস ডি ইন্টু এইচ। ওকে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা বোঝা গেছে সবার? খুব ভালো করে দেখো যে প্রথমে কি করতে হবে, নাম্বার অফ রোজটা দেখতে হবে ফার্স্ট ম্যাট্রিক্সের, তার সঙ্গে যার মাল্টিপ্লাই করছি সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস যদি ইকুয়াল হয় তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল, আদারওয়াইজ নট। তাহলে প্রথমে আবার একবার বলছি, ভালো করে বুঝে নাও। প্রথমে চাপা দিলে কোনটার সঙ্গে মাল্টিপ্লিকেশন, এইটার সঙ্গে এটা, তারপরের এটার সঙ্গে এটা, পরেরটার জন্য কি এটা চাপা দেবে, এটা চাপা দেওয়ার পরে কী হবে এ ইন্টু এফ ভি ইন্টু এইচ। পরের জন্য কি হবে, পরের ক্ষেত্রে এই রোটার কাজ হয়ে গেছে, এটা চাপা দেবে। সিমিলারলি প্রথম অবস্থায় সি ইন্টু ই ডি ইন্টু জি। পরের ক্ষেত্রে কী হবে, জাস্ট এটাকে চাপা দেবে, তাহলে কী হবে সি ইন্টু এফ ডি ইন্টু এইচ। ওকে, একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ফর এক্সাম্পল এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স 1 3 5 2, বি ইজ ইকাল টু আর একটা ম্যাট্রিক্স দিয়েছি 2 7 6 8। নাও A dot B, this is equal to 1 into 1 3 5 2 2 7 6 8। এবার আমি আমার সেই আবার আগের পদ্ধতিটা অবলম্বন করি কিভাবে, এর নাম্বার অফ রোজ এদিকে নাম্বার অফ কলামস কী করে মাল্টিপ্লাই করব, 1 ইন্টু 2। তার মানে আবার চেপে ধরে তোমরা যারা বুঝতে না পারছো দেখো, 1 ইন্টু 2 প্লাস কত হবে 3 ইন্টু 6। ক্লিয়ার? ঠিক এটা চাপা দাও, দিয়ে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। পরেরটার জন্য কী হবে 1 ইন্টু 7, এটা চাপা দিয়েছ, তাহলে কী হবে 1 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 8, 1 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 8। ওকে, সিমিলারলি তাহলে এই রোটার কাজ হয়ে গেছে, মানে এই রোটাকে তুমি বাদ দেবে, বাদ দেওয়ার পরে এটাকে বাদ দেবে, দেওয়ার পরে কি দেখতে পাচ্ছ 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 6, 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 6। ওকে, তাহলে এই কলামটার কাজ হয়ে গেছে, আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আমি 5 ইন্টু 7, 5 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 8। ওকে, তার মানে এবার 2 প্লাস 18, 7 প্লাস 24,
10 প্লাস 12 35 প্লাস 16 ক্লিয়ার। ওকে, এবার আমরা করব কি বি ডট এ ক্যালকুলেট করব। উই ক্যালকুলেট বি ডট এ। বি ডট এ মিনস আগে কি হবে, আমার বিটা হবে, বি হচ্ছে 2768, এ মিনস 1352, দ্যাটস দিস ইজ দ্য রোজ, দিস ইজ দ্য কলামস। তোমরা একটু আগেই দেখেছো যে কিভাবে রোজের সঙ্গে আমি কলামসটা করছিলাম। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি, কলাম রোটাকে প্রথম ম্যাট্রিক্সের রো বাদ, সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা বাদ। তোমরা এবার দেখতে পাচ্ছ কোনটা মাল্টিপ্লাই করতে হবে, 2 ইন্টু 1 7 ইন্টু 5, লিখে ফেলো 2 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 5। এটা তারপরে বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পরে কি করবে, 2 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 2। তারপরটা সিমিলারলি এই রোটার কাজ হয়ে গেছে, রোটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার কি করব, 6 ইন্টু 1 প্লাস 8 ইন্টু 5। পরের ক্ষেত্রে কি করব, এটা বাদ হয়ে গেছে, তার মানে কি হবে 6 ইন্টু 3 প্লাস 8 ইন্টু 2। তার মানে কি হবে 2 প্লাস 35, 6 প্লাস 14, 6 প্লাস 40, 18 প্লাস 16। তোমরা এবার এই জিনিসটা ক্লিয়ার হও, এ ডট বি আর বি ডট এ এই দুটো কি সেম হলো? সেম না। তাহলে কি লিখতে পারি আমি, এ ডট বি নট ইজ ইকাল টু কি বি ডট এ। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ। ম্যাট্রিক্স এখান থেকে কি বুঝতে পারলে তোমরা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান matrix multiplication is not commutative। এবার তোমরা বলবে এটা তো হলো কি হলো, আমরা তো বুঝতে পারছি না বা জানি না। তোমরা ছোটোবেলায় পড়েছো 3 ইন্টু ধরো 5, তার মানে কত হবে 15। এবার যদি তুমি 5 ইন্টু 3 করো তাহলেও 15। তাহলে তুমি দেখো এটা আমাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ছোটো ছোটো ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা পসিবল ছিল, কিন্তু এটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কোনোদিনও পসিবল নয়। ক্লিয়ার? তারপরের টপিক হচ্ছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজিশন বলতে কি বোঝো? ফর এক্সাম্পল এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তার ট্রান্সপোজিশন করছি। সেই ট্রান্সপোজিশনটার করলে, এর ট্রান্সপোজিশন করলে আমরা কি লিখব, এর মাথায় টি, এর মাথায় টি বোঝালে কি বোঝানো হবে, এর ট্রান্সপোজিশন করা। এটা এইভাবে বুঝতে খুব অসুবিধা হচ্ছে, ট্রান্সপোজিশন কি কিভাবে হচ্ছে। তোমরা ফর একটা এক্সাম্পল নিয়ে দেখো, এ ইজ ইকাল টু, ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স লিখছি, ধরো 1 2 3 3 5 2 1 3 5, দিস ইজ এ ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোজিশন করছি, তার মানে কি লিখছি, এর মাথায় টি, ট্রান্সপোজিশন অফ এ। তার মানে আমার কাজ হচ্ছে রোগুলোকে কলাম করে দেবো, কলামগুলোকে রো করে দেবো। ধরো ভালো করে এই জিনিসটা 1 3 1 আছে, এইটা কি আছে, একটা কলামটা, কলামটাকে আমি কি করব, কলামটাকে আমি রোতে কনভার্ট করে নেব। তাহলে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে কি দাঁড়াবে, 1 3 1 2 5 3 3
2 5। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে না পারলে আরেকবার দেখে নাও। এই যে কলামটা ছিল, এই কলামটাকে ঘুরিয়ে তুমি কি করছো, রো করছো। এই জিনিসটাকে তুমি ঘুরিয়ে দাও, এইভাবে ঘুরিয়ে লেখো, তাহলে কি হবে, ঘুরিয়ে লিখলে 1 3 1, এটাকে ঘুরিয়ে লেখো 2 5 3টাকে ঠিক ঘুরিয়ে কলামটাকে তুমি রো করে দাও, তাহলে কি হবে 2 5 3। এটা কত হবে 3 2 5। কী করে, এটাকে ঘুরিয়ে দাও। এটা ক্লিয়ার হয়েছে? এইটাকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রান্সপোজিশন। তার মানে আমরা যদি একটা ith রো আর jth কলাম নিয়েছি, কি বললাম, ith রো আর jth কলাম নিয়েছি, এটাকে যদি আমি ট্রান্সপোজিশন করি, ট্রান্সপোজিশন করলে কি হয়ে যাবে আমার, jth রো ith কলাম। এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জানার দরকার নেই, তুমি জাস্ট এটা কি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইন জেনারেল, এই ইন জেনারেলটা থেকে আমরা এটা করতে পারি। এবার তুমি বুঝতে পারছো যে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু, যদি কোনোদিনও এ হয় সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বলবো, এ সিমেট্রিক্স ম্যাট্রিক্স। আমরা কোনো ম্যাট্রিক্সকে কখন সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি এ হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস অফ এ হলে সেটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে দুটো জিনিস তোমরা শিখলে, একটাকে বলবো আমরা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, কি যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ হয় আর এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস অফ এ হয়, সেটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তোমরা বলতেই পারো যে স্যার একটা এক্সাম্পল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে, ফর এক্সাম্পল এ ইজিক্যাল টু একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে এক্সাম্পল তুমি এইভাবে বলে দেবে 1 1 1 1 1 1 1 1 1, এইভাবে করে দিলে, তাহলে এখান থেকে তুমি এ ট্রান্সপোজ করে দিলে, করে দিয়ে সব 1 করে দিলে, তাহলে হয়ে যেতে পারে। বা তুমি এইগুলোতে সব কটা জিরো এলিমেন্ট একই এলিমেন্ট দিয়ে দিলে খুব সহজে হতে পারে। কিন্তু আমি তোমাকে বলছি যে এখানে কোনো অবস্থাতেই এই সংখ্যাগুলো একই নয়, সেক্ষেত্রে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল কী করবে, ধরো একটা এ ইজিক্যাল টু একটা ম্যাট্রিক্স লেখো, এ ইজিক্যাল টু এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, একটা ম্যাট্রিক্স লিখেছি। কি ম্যাট্রিক্স, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করলে কি হবে, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু, তার মানে ট্রান্সপোজে কী শিখিয়েছি, কলামগুলো রো হয়ে যাবে, তাহলে এই কলামটাকে ঘুরিয়ে তুমি লিখছো, এটা ঘুরে গেল, ঘুরে গিয়ে কী হবে, ঠিক সিমিলারলি এ এইচ জি, এটা ঘুরে যাবে, এটা ঘুরে গিয়ে এইভাবে সোজা হয়ে গেল, তাহলে কী হবে এইচ বি এফ, এটা ঘুরে যাবে, তার মানে কী হয়ে যাবে জি এফ সি। ক্লিয়ার? তার মানে তুমি দেখতে পাচ্ছ এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ, এই ক্যারেক্টারটা ফলো করছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলতে পারবে, এ ম্যাট্রিক্স ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার কথাটা হচ্ছে আমি এক্সাম্পলটা খুব সহজে দিয়ে ফেলেছি, তুমি এই এক্সাম্পলটাকে কী করে মনে রাখবে, মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখো, এ ফর এ, এইচ ফর হ্যান্ডসাম, জি ফর গার্ল, তার মানে কী লিখবে এ হ্যান্ডসাম গার্ল। তারপরে মনে রাখো এইচ ফর হ্যাজ, বয় ফ্রেন্ড, গোয়িং ফর সিনেমা। এইভাবে মনে রাখতে পারো তুমি, এ হ্যান্ডসাম গার্ল, হ্যাজ বয় ফ্রেন্ড, গোয়িং ফর সিনেমা। তাহলে তুমি ট্রান্সপোজ করো, দেখো এটাই ফিরে আসছে। তার মানে যদি তোমাকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে বলে তাহলে তুমি খুব সহজেই একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারো। এ ইজিক্যাল টু ধরো একটা ম্যাট্রিক্সের যে কোনো ভ্যালু ধরো 2, এইচ এর ভ্যালু ধরো 3, জি এর ভ্যালু ধরো 5, এইচ এর ভ্যালু তো আমরা 3 নিয়ে নিয়েছি, তার মানে বি এর ভ্যালু ধরে নাও আরেকটা ধরো 4, এফ এর ভ্যালু একটা ধরে নাও ধরো 8, জি এর ভ্যালু আরেকটা অ্যানাদার ভ্যালু যা ইচ্ছা ধরে নাও ধরো 10, এফ এর ভ্যালু 8 ধরে নিয়েছি, সি এর ভ্যালু ধরে নাও যে তুমি 11 লিখেছো। তাহলে একটা ম্যাট্রিক্স তুমি নিজেই ফর্ম করতে পারবো, এ ইজিক্যাল টু একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেল। সেই ম্যাট্রিক্স অনুযায়ী আমি বলতে পারবো কি এ এইচ জি, তার মানে কত 2 3 5, তারপরেরটা কত এইচ বি এফ, এইচ তার মানে 3, বি 4, এফ 8,
তারপরে কত আছে জিএফসি, জি মিন্স 5, এফ মিন্স 8, সি মিন্স 11। জিএফসি, জি মিন্স কত 10, এখানে দেখো 5 হয়ে গেছে, এটা কত হবে 10। ক্লিয়ার? খুব ভালো করে এই জিনিসটা দেখো, তুমি নিজেই করতে পারবে যে এ মানে কত, এ এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি 2, এইচ 3, জি এর ভ্যালু কত 5, তারপরে কত এইচ, এইচ মিন্স 3, বি মিন্স 4, এফ মিন্স 8, জি মিন্স 10, এফ মিন্স 8, সি মিন্স 11। এবার এইটা তুমি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে তুমি কি দেখতে পাবে যে এই ম্যাট্রিক্সটা টোটালটা ঘুরে যাচ্ছে, এইভাবে ঘুরিয়ে দিলে আমি ট্রান্সপোজিশন পাই, তাহলে কত হবে কত, তার মানে 2, 3, 5, এইটা ঘুরিয়ে ফেলেছো তুমি, তার মানে কত 2, 3, 5, তারপরে কত 3, 4, 8, তারপরে কত 5, 8, 11। তাহলে তুমি এটা থেকে দেখতে পাচ্ছ যে এই ম্যাট্রিক্সটা দুটোই সেম, তাহলে তুমি কি বলতে পারবে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, দেয়ারফর এ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার হয়েছে সবার? এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করো যে এখানে এ এর ভ্যালুটা 2, এইচ এর ভ্যালু 3, জি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4, এফ এর ভ্যালু 8, সি এর ভ্যালু 11। এই ভ্যালুগুলো তুমি তোমার নিজের মতো করে নিয়ে নাও। ওকে, আজকের টপিক এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।